গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। সবাইকে পবিত্র ঈদ উল আজহার আন্তরিক শুভেচ্ছা। ত্যাগের মহিমা ও আনন্দে সমুজ্জ্বল হোক সকলের ঈদ। আর আরেকটি ছোট্ট অনুরোধ, কোরবানির পর সবার বর্জ্যগুলো নির্দিষ্ট স্থানে ফেলবেন, যাতে তা পরিবেশের কোনো ক্ষতি না করে এবং আমাদের কোনো ভাই কষ্ট পায়। ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আব্দুল্লাহ ইবনে মাহমুদের ইহুদি জাতির ইতিহাস। গত কয়েক পর্বে দাউদ আলাইহিসসালামের কাহিনী পড়েছিলাম। আজকের পর্ব দিগ্বিজয়ী সুলাইমান আলাইহিসসালামের প্রতাপ। অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। সুলাইমান আলাইহিসসালামের আরেক নাম ছিল হিব্রুতে দিদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে মূল নাম দাউদ আলাইহিসসালাম রেখেছিলেন শ্লোমো, যা ইংরেজিতে সোলেমন আর আরবিতে সুলাইমান। ইসরায়েলের সবচেয়ে বিখ্যাত বাদশাদের একজন তিনি, যার মৃত্যুর পর পতন হয় ইসরায়েলের। সুলাইমান আলাইহিসসালামের জন্ম জেরুজালেমে। তার রাজত্বকাল ছিল আনুমানিক 970 থেকে 931 খ্রিস্টপূর্বাব্দ। ইহুদি ধর্মীয় ব্যাখ্যা গ্রন্থ তালমুদে যে মাত্র 48 জন নবীর কথা উল্লেখ আছে, তার মাঝে নবী সুলাইমান আলাইহিসসালাম একজন। তাকে বলা হয় বাইতুল মুকাদ্দাসের প্রথম পূর্ণ রূপকার বা ফার্স্ট টেম্পলের নির্মাণকারী। ইসরায়েলের মাবুদ ইয়াহওয়ের প্রতি তিনি এই বাইতুল মুকাদ্দাস উৎসর্গ করেন বলে উল্লেখ আছে তাওরাতে। কুরআন ও বাইবেলের বাইরেও প্রথম শতকের টেস্টামেন্ট অফ সলোমন তাকে নিয়ে অনেক কথাই বলে। তবে ধর্মীয় গ্রন্থের বাইরে তাকে চিহ্নিত করা হয় একজন জাদুকর হিসাবে, কখনো জিনতারক হিসাবে, যার নামে অসংখ্য তাবিজ ও জাদুমন্ত্র আছে। বাদশেবের গর্ভে সুলাইমান ছাড়াও অন্তত আরো 3 পুত্রের জন্ম হয়। আবসালমের যে বিদ্রোহের কথা একটু আগে বলা হয়েছে, এর আগ পর্যন্ত অবশ্য দাউদ আলাইহিসসালাম ও সুলাইমান আলাইহিসসালামের মাঝে তেমন ঘনিষ্ঠতা ছিল না বলে বলা হয়। কথিত আছে সুলাইমান আলাইহিসসালামের বয়স যখন 15 বছর, তখন তিনি সিংহাসনে আরোহণ করেন। তিনি রাজত্ব শুরু করেন দাউদ আলাইহিসসালামের শেখানো কথা অনুযায়ী। বাইবেল বলছে তিনি রাজ্যের বিভিন্ন পদে জায়গায় জায়গায় তার পরিচিত মানুষ নিয়োগ দিয়ে নিজের অবস্থানকে পাকাপোক্ত করেন। তিনি সবচেয়ে বেশি কাজ করেন তার সেনাবাহিনীর শক্তি বানানোতে। তিনি অনেকগুলো উপনিবেশ স্থাপন করেন, যেগুলো ব্যবসার জন্যও ভালো ছিল। ব্যবসার খাতিরে তিনি দূরদেশ টায়ারের রাজা প্রথম হিরামের সাথে সম্পর্ক স্থাপন করেন। তারা একত্রে তারশিশ ও অফিরের মতো অনেক নতুন স্থানে ব্যবসা বিস্তার করেন। বিক্রি করতে শুরু করেন আরামদায়ক পণ্য। তিনি সোনা, রূপা, সুগন্ধি, মুক্তা, হাতির দাঁত, শিম্পাঞ্জি আর ময়ূর আমদানি করতেন। সুলাইমান আলাইহিসসালাম কুরআন ও বাইবেলে বর্ণিত সবচেয়ে ধনী রাজা। তবে রাজত্ব চালাবার স্বাভাবিক কর্মকাণ্ডের চেয়ে সুলাইমান আলাইহিসসালামের অতিপ্রাকৃত কর্মকাণ্ডই ধর্মীয় লেখনীতে বেশি আলোচিত। ইসলাম অনুযায়ী তাকে অনেকগুলো অলৌকিক নিদর্শন দেওয়া হয়। যেমন কুরআন বলছে, সুলাইমান দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। বলেছিলেন, হে লোক সকল, আমাকে উড়ন্ত পক্ষীকুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সবকিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। সুলাইমানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হলো, জিন, মানুষ ও পক্ষীকুলকে। অতঃপর তাদেরকে বিভিন্ন সারিতে বিভক্ত করা হলো। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে বর্ণিত আছে, একদিন সুলাইমান আলাইহিসসালাম কোথাও যাচ্ছিলেন। পথে দেখেন একটি পুরুষ চড়ুই একটি স্ত্রী চড়ুই পাখির পাশে ঘোরাঘুরি করছে। সুলাইমান আলাইহিসসালাম তার সাথীদেরকে বললেন, তোমরা কি বুঝতে পেরেছ চড়ুই পাখিটি কি বলছে? তারা বলল, কি বলছে? সুলাইমান আলাইহিসসালাম বললেন, সে তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। বলছে, তুমি আমাকে বিয়ে করো, তাহলে তোমাকে নিয়ে আমি দামেস্কের প্রাসাদের যে কক্ষে চাও সেখানেই বসবাস করব। সুলাইমান আলাইহিসসালাম পিঁপড়ার ভাষাও বুঝতেন বলে কুরআনে উল্লেখ করা হয়েছে। যখন তারা পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছালো, তখন এক পিপিলিকা বলল, হে পিপিলিকার দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাতসারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। তার কথা শুনে সুলাইমান মুচকি হাসলেন এবং বললেন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, যা তুমি আমাকে
ও আমার পিতামাতাকে দান করেছ, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি, এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম মিশরের ফারাওয়ের সাথে আত্মীয়তা স্থাপন করলেন তার মেয়েকে বিয়ে করে। জেরুজালেমের চারদিকে তখন তিনি প্রাচীর তোলা শুরু করলেন। তিনি ছিলেন আল্লাহর অনুগত, চলতেন পিতা দাউদ আলাইহি ওয়াসাল্লামের শেখানো পথে। একদিন তিনি গিবিয়নে যান, সেখানে গিয়ে কোরবানি করেন। সেদিন রাত্রে আল্লাহ তার সাথে স্বপ্নে কথা বললেন, জিজ্ঞেস করলেন, বলো, আমি তোমাকে কি দেব? সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে মাবুদ, আমার আল্লাহ, তুমি আমার পিতা দাউদের পদে তোমার ওই গোলামকে বাদশা করলে, কিন্তু আমি ক্ষুদ্র বালক মাত্র, বাইরে যেতে ও ভিতরে আসতে জানি না। আর তোমার গোলাম তোমার মনোনীত লোকদের মধ্যে রয়েছে। তারা একটা মহাজাতি, আর তারা সংখ্যায় এত বেশি যে তাদের গণনা করা যায় না। অতএব তোমার লোকদের বিচার করতে ও কোনটি সঠিক বা কোনটি ভুল তা জানতে তোমার এই গোলামকে বুঝবার জ্ঞান দাও, কারণ তোমার এমন মহা লোকবৃন্দের বিচার করা কার সাধ্য? আল্লাহ তার এই চাওয়াটি পছন্দ করলেন। আমি তোমার অন্তরে এমন জ্ঞান ও বিচার বুদ্ধি দিলাম যে তোমার আগে তোমার মতো কেউ হয়নি, এবং পরেও তোমার মতো কেউ জন্মলাভ করবে না। আবার তুমি যা চাওনি তাও তোমাকে দিলাম। এমন ঐশ্বর্য ও গৌরব দিলাম যে তোমার জীবনকালে বাদশাদের মধ্যে কেউ তোমার মতো হবে না। আর তোমার পিতা দাউদ যেমন চলতো, তেমনি তুমি যদি আমার সমস্ত হুকুম ও আমার সমস্ত বিধি পালন করে আমার পথে চলো, তবে আমি তোমার আয়ু দীর্ঘ করব। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সময় ইসরায়েল প্রচন্ড রকমের ধনী রাজ্যে পরিণত হয়। কোনো এক বছরে তার খাজনায় এসেছিল 18,125 কেজি স্বর্ণ। তিনি জেরুজালেমে অনেকগুলো দালান নির্মাণ করেছিলেন। মধ্য জেরুজালেমের ওফেল এলাকায় তিনি 13 বছর ধরে একটি প্রাসাদ নির্মাণ করেন। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের সিংহাসন ছিল সত্যিই দেখার মতো। বাইবেলের বর্ণনা অনুযায়ী বাদশাহ হাতির দাঁতের একটি বড় সিংহাসন নির্মাণ করে খাটে সোনা দিয়ে মুড়িয়ে দিলেন। ওই সিংহাসনের 6টি সিঁড়ি ছিল ও সিংহাসনের উপরিভাগ পেছনের দিকে গোলাকার ছিল, এবং আসনের উভয় পাশে হাতা ছিল। সেই হাতার কাছে 2 সিংহমূর্তি দণ্ডায়মান ছিল, আর সেই 6টি সিঁড়ির উপরে 2 পাশে 12টি সিংহমূর্তি দণ্ডায়মান ছিল। এরকম সিংহাসন আর কোনো রাজ্যে নির্মিত হয়নি। বাদশাহ সুলাইমানের সমস্ত পানপাত্র সোনার ছিল। লেবানন অরণ্যস্থ বাড়ির যাবতীয় পাত্র খাঁটি সোনার ছিল, রূপার কিছুই ছিল না। সুলাইমানের অধিকারে তা কিছুরই মধ্যে গণ্য ছিল না। ইহুদি লোককথা অনুযায়ী এই সিংহাসন পরবর্তীতে সরিয়ে নেওয়া হয় ব্যাবিলনে, এবং তাতে বসেন পারস্যের রাজা আহাসুয়েরাস। সুলাইমানের সিংহাসনকে বলা হয় পৃথিবীর আদিমতম যান্ত্রিক যানের একটি। আহাসুয়েরাসের প্রাসাদে এটি কাজ করা থামিয়ে দেয়। সিংহাসনের ওপরে অনেক কিছুই আঁকা ছিল, যেমন একটি ছবিতে দেখা যায় 70টি চেয়ারে 70 জন কাজী বসা। তারা ইহুদি কোট সানহেড্রিনের কাজী। জেরুজালেমের প্রত্নতাত্ত্বিক খননে অবশ্য সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের প্রাসাদ বা তার বানানো বাইতুল মুকাদ্দাসের কোনো অবশেষ পাওয়া যায়নি। তিনি অনেকগুলো শহর নতুন করে গড়ে তোলেন।